প্রথম আসমান আল্লাহ তৈরি করেছেন সাদা মার্বেল পাথর দ্বারা। প্রথম আসমান আল্লাহ তৈরি করেছেন সাদা মার্বেল পাথর দ্বারা। ও মুসলমান ভাই, আমরা মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেন, এখান থেকে দাঁড়িয়ে আমরা আকাশকে নীলা নীলা দেখি, ঠিক কিনা? নীল নীল বর্ণ কেন দেখি? কারণ প্রথম আসমানটি সাদা মার্বেল পাথর দ্বারা তৈরি, আর সেই প্রথম আসমানের উপরে অসংখ্য অগণিত নদী, নালা, খাল, বিল, সাগর, মহাসাগর রয়েছে। সুবহানাল্লাহ। যেই সাগর মহাসাগরের পানি হলো নীল। পানি কি? নীল। যার কারণে আপনি একটি সাদা বোতলের মধ্যে যদি সাদা পানি ঢুকান, তাহলে বোতলের কালারটা কি হবে? সাদা। যদি নীল পানি ঢুকান, তাহলে কালারটা কি হবে? নীল। ঠিক তেমনি আকাশের উপরে সেই সাগর আর মহাসাগর, সেই সাগরের পানি যেহেতু নীল, এজন্য এখান থেকে আমরা দাঁড়িয়ে সে আকাশকে নীলা নীলা দেখি। সুবহানাল্লাহ। এবার আসুন, প্রথম আসমানটি আল্লাহ তৈরি করেছেন সাদা মার্বেল পাথর দ্বারা। প্রশ্ন হলো, প্রথম আসমানটা কতটুকু মোটা, কতটুকু পুরুত্ব, কতটুকু চওড়া? মুসলমান ভাইরা আমার, একটা মানুষ বাড়ির ছাদ দেয় 5 থেকে 6 ইঞ্চি মোটা হয়, ঠিক কিনা? এর চাইতে বেশি মোটা হয় না। কিন্তু প্রথম আসমানটা কতটুকু মোটা, এটা বোঝার জন্য আমি বলছি, এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। বিশ্বনবী বলেন কত বৎসর? 500 বৎসরের রাস্তা দূরত্বের সমান। এবার প্রথম আসমানটা ততটুকু মোটা, জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব যতটুকু। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে অবস্থা কি হবে? বিশাল যে আসমান, এই আসমানটা বিদীর্ণ হবে, আসমান টুকরা টুকরা হয়ে পড়তে থাকবে। মুসলমান ভাইরা আমার, আসমানটা কতটুকু বড় একটু অনুমান করার জন্য আপনাদেরকে বলছি। কারণ আসমান সম্পর্কে আপনারা মনে করতে পারেন, মনে হয় আমার বাড়ির ছাদের মতো, এটা ভেঙে পড়লেই বা কি হবে? কিন্তু আমি একটু অনুমান করার জন্য আমি আপনাদের সামনে তাফসীর জালালাইনের টিকা হাসিয়ার মধ্যে এসেছে, আল্লাহ পাক 7টা আসমানকে 7টা জিনিস দিয়ে তৈরি করেছেন। এই আসমানগুলো কতটুকু মোটা, কতটুকু চড়া, কতটুকু দূরত্বে অবস্থান করছে, এটা বোঝানোর জন্য আমি একটু আপনাদের সামনে পেশ করছি। এবার প্রথম আসমান শেষ যেখানে হয়েছে, সেখান থেকে আবার দ্বিতীয় আসমান পর্যন্ত ততটুকু ফাঁকা, ততটুকু গ্যাপ। এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব। এবার আসুন, দ্বিতীয় আসমানটা আল্লাহ তৈরি করেছেন মজবুত লোহা দ্বারা। দ্বিতীয় আসমানটাও ততটুকু মোটা, ততটুকু পুরুত্ব। প্রথম আসমানটা যতটুকু মোটা, দ্বিতীয় আসমানটাও ততটুকু পুরুত্ব। এবার দ্বিতীয় আসমান শেষ হওয়ার পর তৃতীয় আসমান পর্যন্ত ততটুকু দূরত্ব। এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব যতটুকু। মুসলমান ভাইরা আমার, তৃতীয় আসমানটা আল্লাহ তৈরি করেছেন সাদা তামা ধাতু দ্বারা। তামা ধাতু দ্বারা আল্লাহ তৃতীয় আসমানটাতে তৈরি করেছেন। তৃতীয় আসমানটাও ততটুকু মোটা, প্রথম আসমান দ্বিতীয় আসমান যতটুকু মোটা, যতটুকু পুরুত্ব। এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান গেল, তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমান। চতুর্থ আসমান আল্লাহ পাক তৈরি করেছেন রূপা ধারা। কি দিয়া? এবার পঞ্চম আসমান আল্লাহ পাক পঞ্চম আসমানটা তৈরি করেছেন স্বর্ণ দ্বারা। আরো আসতে বলেন, আল্লাহর কাছে স্বর্ণের অভাব আছে নাকি?
হাদিসের মধ্যে আসছে, মুফাসসিরিন কেরাম তাফসীরে লিখেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসটাকে সৃষ্টি করেছেন, সব কিছু সেখানে স্বর্ণ দ্বারা তৈরি। জান্নাতুল ফিরদাউস, তার মাটি, দেয়াল, গ্লাস, যা বলেন, প্লেট সুদ্ধা সব কিছু স্বর্ণ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, তোমরা যদি জান্নাত চাও আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে জানলাম পঞ্চম আসমান আল্লাহ তৈরি করেছেন স্বর্ণ দ্বারা। ষষ্ঠ আসমান আল্লাহ পাক তৈরি করেছেন লাল ইয়াকুত পাথর দ্বারা। সপ্তম আসমানটা আল্লাহ তৈরি করেছেন সাদা ধবধবে মরমর পাথর দ্বারা। মুসলমান ভাইরা আমার, এতটুকু যে আপনারা বুঝলেন কেন বললাম, এবার খেয়াল করেন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ পাক বলেন ওই আসমানটা বিদীর্ণ হবে, আসমানটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে। ওরে মুসলমান ভাইরা আমার, এত বড় আসমান, এই বিশাল, আমি এতটুকু এজন্যই বললাম যে বিশাল আসমানটা কিয়ামত যখন শুরু হবে, বিশাল এই আসমানটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে। একটি আসমান ভেঙে আরেকটা আসমানের উপরে পড়বে, আরেকটা আসমান ভেঙে আরেকটা আসমানের উপরে পড়বে। পড়তে পড়তে ভাবে পৃথিবীর দিকে টুকরা টুকরো হয়ে পড়তে থাকবে। ওই যে সূর্যটা আছে, এই সূর্যটা আলোহীন হয়ে যাবে, সূর্য আর চন্দ্রের মধ্যে কোনো আলো থাকবে না। আল্লাহ পাক বলেন শামসু কুওয়াত ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহ পাক বলেন সূর্যটা আলোহীন হয়ে যাবে, আর ওই যে গ্রহ নক্ষত্র তারকারাজিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই তারকারাজিগুলো ছিটকে পড়বে। মুসলমান ভাইরা আমার, আমরা আসমানের অবস্থাটা বুঝতে পারলাম। বিশাল এই আসমানটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে। সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই। আল্লাহ পাক বলেন ওয়াজুমিআশ শামসু ওয়াল কামার। চন্দ্র আর সূর্যটাকে একাকার করে দেওয়া হবে। চন্দ্র আর সূর্যকে জমিনের মধ্যে, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হবে। সমুদ্রের পানিটা উত্তাল হবে, সমুদ্রের পানি উত্তাল হবে। ও মুসলমান ভাই, এই তো হলো আসমানের ব্যাপার। আল্লাহ পাক কোরআনে সূরাতুল হজের শুরুতে আল্লাহ সাদ করছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন বড় ভয়ঙ্কর হবে। মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা নিয়ে কিছু আলোচনা করব। এরপরে হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা যদি সময় থাকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা তুলে ধরেছেন। কিয়ামত যে হবে, কিয়ামত যে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ যে করবে তার কোনো ঈমান থাকবে না। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, বহু জায়গায় আল্লাহ কিয়ামতের কথা বর্ণনা করেছেন। এবার লক্ষ্য করেন, আল্লাহ পাক কিয়ামতের নকশা বান্দাদের সামনে কোরআনের মধ্যে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বহু জায়গায় কিয়ামতের বিভীষিকাময় অবস্থা তৈরি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল কারিআতু মাল কারিআহ
ওয়ামা আদরাকা মাল কারিআহ। এই যে একটা সূরা কারিআহ, এই সূরাটির মধ্যে আল্লাহ কিয়ামতের পুরা নকশা তৈরি করে দিয়েছেন। কিয়ামতের পুরো অবস্থাটা আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। আল কারিআতু মাল কারিআ, কারিআ ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর শব্দ, বিকট আওয়াজ, বিকট আওয়াজ, খটখটানো বিকট আওয়াজ কোন জিনিসের নাম? বিকট আওয়াজ কাকে বলে? বিকট আওয়াজ বলতে কি বোঝানো হয়? ও মুসলমান ভাই, আল্লাহ পাক কোরআনে এখানে উল্লেখ করার পর এবার বিকট আওয়াজটা কখন হবে, কোন অবস্থায় হবে, আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলছেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কিয়ামত কিভাবে সংঘটিত হবে এর একটা নকশা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এখানে লক্ষ্য করতে হবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, সূর শব্দটি সিংহা অর্থে ব্যবহৃত হয়েছে। সিংহা বলেন আপনি যে কোনো হুইসেল বলেন, সূর আল্লাহ পাক তৈরি করেছেন হুইসেল দেওয়ার জন্য, আওয়াজ করার জন্য, বিকট আওয়াজ করার জন্য, যে আওয়াজের মাধ্যমে বিশাল আসমান জমিন সব কিছু ধ্বংস হবে। এই যে আওয়াজটা হবে, এই যে বিকট আওয়াজ, যেই হুইসেল আল্লাহ পাক তৈরি করেছেন, এই হুইসেলটা এত বড়, এত বড়, মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেন। এই সে এই খুব ডিস্টার্ব করতেছে বাচ্চাগুলা। এখানে কি দেখো তুমি? বাস ঠিক আছে, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে এখানে উল্লেখ করে দিয়েছেন সূর। সূর শব্দটা অর্থ হলো সিংহা। খেয়াল করতে হবে কথা, এই সিংহাটি আল্লাহ পাক এত বড় করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেন পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, যত জিন এই পৃথিবীতে এসেছে, যত জিন কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানব এবং দানবের সংখ্যা পরিমাণ ওই সিংহার মধ্যে ছিদ্র আছে। আল্লাহ পাক এই সিংহাটাকে ফুৎকার দেওয়ার জন্য একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, মুখের মধ্যে সিংহাটা লাগিয়ে আছেন, উপরের দিকে তাকায় আছেন, ডানেও কোনো নজর দেন না, বামেও নজর দেন না, কোনো দিকে তার দৃষ্টি নাই, শুধু এক অপেক্ষা, আমার আল্লাহ কখন হুকুম দিবেন সিংহায় ফুঁক লাগাও। সিংহায় যখন ফুঁক দেওয়া শুরু হবে, এবার পৃথিবীর অবস্থাটা কি হবে খুব খেয়াল করেন।